এই হচ্ছে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর একটি চটজলদি সারসংক্ষেপ। সমকাল, প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রধান সংবাদপত্রগুলো ঘেঁটে দেশের রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনের কিছু জরুরি বিষয়ে তুলে ধরছি। যা জানা দরকার শুধু তাই এখানে পাবেন। জাতীয় সনদ সইয়ের অনিশ্চয়তা। প্রথমে সেই জাতীয় সনদ নিয়ে কথা, যা নিয়ে জুলাই মাস থেকে আলোচনা চলছে। এটি 15 অক্টোবর সই করার কথা ছিল, কিন্তু বিষয়টি আপাতত স্থগিত আছে। সরকার 3টি জরুরি বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রথমত, গণভোট কি নির্বাচনের সঙ্গে হবে নাকি তার আগে হবে? দ্বিতীয়ত, প্রস্তাবনা নিয়ে যে ভিন্নমত রয়েছে সেগুলোর সমন্বয় কিভাবে হবে? তৃতীয়ত, এটি কি একটি সাধারণ আইন হিসাবে থাকবে নাকি সংবিধানের মতো সমতা পাবে? এই বিষয়গুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত দলগুলো সনদ সই করা নিয়ে দ্বিধায় আছে। হামাস ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি। দ্বিতীয়ত, একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর হলো হামাস ও ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটি হয়েছে আমেরিকার শান্তি পরিকল্পনার অধীনে এবং মিশরের মধ্যস্থতায়। চুক্তিতে বলা হয়েছে সংঘাত থামবে, বন্দি বিনিময় হবে এবং ইসরায়েলি সেনারাও সরে যাবে। দীর্ঘদিন পর এটি একটি শান্তির আশা যোগাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীর প্রভাব। তৃতীয় বিষয়টি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের একটি সংশোধনী। এর ফলে কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। অভিযোগ দায়েরের পর থেকে এটি কার্যকর হবে। এর কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় 2 ডজন নেতার আগামী নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। 5. ইসলামী ব্যাংক একীভূত করার নীতিগত সিদ্ধান্ত। আর সবশেষে ব্যাংকিং সেক্টরের একটি বড় সিদ্ধান্ত এসেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 5টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব নীতিগতভাবে সম্মতি দিয়েছে। এই 5টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ইউনিয়ন, একজিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এদেরকে এক করে একটি নতুন সারিয়া ব্যাংক তৈরি করা হবে। শুরুতে এটি রাষ্ট্রের মালিকানায় থাকবে এবং অনুমোদিত মূলধন হবে প্রায় 40,000 কোটি টাকা। বলা হয়েছে চাকরি বা আমানত নিয়ে ভয়ের কিছু নেই। এই ছিল আজকের জরুরি কিছু খবর, যা বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ।